হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেদিন আমি যাচ্ছিলাম একটুখানি ঘোরাঘুরি করতে। আসলে অনেকটা দিন বাড়িতে থেকে বোরিং হয়ে গেছিলাম, তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। কিন্তু বেরোতে বেরোতে না দুপুর হয়ে যায়, আর এই দুপুরবেলায় কাঠফাটা রোদে ঘুরতে যেতে কার ভাল লাগে বলো? তাই আর কি একটু ছেলে মানুষই করে নিচ্ছিলাম। দুজনে একসাথে আছি মানে কিছু তো বাওয়াল হবেই না। তো যাই হোক, এরপর আমি চলে গেছিলাম চুঁচুড়া। ওখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর কিছু কেনাকাটা করে আমরা গেছিলাম গঙ্গার ঘাটে। আর আজকে সেটারই একটা ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, যে কী কী হলো সেই দিনকে আর আমরা কী কী খেলাম। তো আমি তো আর একা ঘুরতে যেতে পারি না, আর আমি ঘুরতে গেছি মানে আমার সাথে ময়না তো থাকবেই, এটা ভীষণই ম্যান্ডেটারি। তো যাই হোক, দুজনে মিলে বেরিয়েছিলাম আর দিনটা কিন্তু বেশ ভালো কেটেছিল। আমরা গেছিলাম সিটি ক্লাবে, ওখান থেকে নিয়েছিলাম ভাত, আর সাথে ছিল চিকেন ডাক বাংলো, সম্ভবত ভুলে গেছি, অনেক দিন হয়ে গেল তো ব্লগটা করেছিলাম। তো আমার খুব একটা ভালো লাগেনি, মাংসটা কীরকম জানি একটা ছিল। যাই হোক, খেয়ে নিয়েছিলাম, কিছু আর করার নেই। তো এই হচ্ছে সেখানকার অ্যাম্বিয়েন্সটা। এর আগে কিন্তু ওখানে আমি খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিলো খাবার, কিন্তু যাই হোক সেদিনের খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা যেতে পারো, ফাঁকা ফাঁকা ছিল, গরমের দিনে কে আর দুপুরবেলা খেতে আসবে। তোমাদের লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে চুঁচুড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি, বাস স্ট্যান্ডের একদম পাশেই এই সিটি ক্লাবটা। তো তোমরা চাইলে কিন্তু যেতেই পারো। খাবার দাবার খুব ভালো বলবো না, তবে বেশ ভালো, খারাপ নয়। আগে প্রায় প্রতি রবিবারই আমার বেরোনো হতো পড়তে যেতাম বলে, কিন্তু বর্তমানে আমি আর পড়তে যাই না, তাই বেরোনোও হয় না। তো বাড়িতে থাকতে থাকতে আর সারা সপ্তাহ স্কুল করতে করতে না মনে হয় আর ভালো লাগছে না, একটা দিন বাইরে গেলে ভালো হয়। কিন্তু এই গরমের মধ্যে কোথায় আর যাব বলো? তো যাই হোক, সেদিন অনেকটা সাহস নিয়ে বেরিয়েছিলাম শরীরে আরেকটু ট্যান ফেলতে। এই ভ্লগটা কিন্তু পয়লা বৈশাখের আগে করা। তো সেই দিন খাওয়া দাওয়ার পরে আমি একটু টুকিটাকি কেনাকাটাও করেছিলাম, বাড়িতে পরার জন্য কয়েকটা জামা কিনছিলাম। কিন্তু বিশ্বাস করো, জামাগুলো এতটাই কিউট দেখতে ছিল আর এতটাই সুন্দর দেখতে ছিল, বাড়িতে এসে ডিসিশন নিই যে না, এইগুলো আমি বাড়িতে পরে নষ্ট করব না, কোথাও গেলে এলে এগুলো আমি পরবো। দেখো, এগুলো স্লিভলেস ছিল, তোমরা চাইলে স্লিভ লাগিয়েও নিতে পারো। আর দাম শুনলে না অবাক হয়ে যাবে, সেলে এগুলো মাত্র 170 টাকা করে দিচ্ছিল। মানে ভাবতে পারো, এই জামাগুলো হয়তো 300-350 টাকা দাম নেবে, কিন্তু সেলে আমি এগুলো কিনেছি দুটোই 170 টাকা। ময়নাও একটা কিনেছে, আমরা টোটাল 3টে কিনেছিলাম। তো কেনাকাটার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে বেশ অনেকক্ষণ বসেছিলাম, তাও প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা। আর সেদিনে যেটা হলো, গঙ্গার ঘাটে বসতে গিয়ে আমরা ট্রেনটা মিস করলাম, শুধুমাত্র গঙ্গার হাওয়া খেতে গিয়ে ট্রেন মিস করেছি। মানে ভাবা যায়, গঙ্গার হাওয়া আর চা, ব্যাস খতম। তো জায়গাটা ভীষণই সুন্দর ছিল, মানে উঠতেই ইচ্ছা করছিল না, এত ঠান্ডা আর এত নিরিবিলি ছিল। মানুষজন আসে বিকেলে, তবে সেই রকমও ভিড় এখনও আমি দেখিনি, হয়তো হয় আর একটু সন্ধ্যের দিকে। তবে সন্ধ্যের পর জায়গাটা খুব একটা সেফ না, এটাই ময়না বলছিল। আমি ওকে বলছিলাম এগুলো ব্লগে বলিস না, মানে যারা ওখানকার লোকাল বাসিন্দা তারা শুনলে হয়তো পছন্দ করবে না। যদি কেউ আসতে চাও তো সন্ধ্যা 8টার আগেই এসো। হ্যালো গাইস, বলো। আমার পকেট বলিয়া খুলে নিচ্ছে, তুমি কানে বুঝো না আমার জিনিস। এখন আমরা আছি কোন ঘাটে বলো? তার নাম আমরা নিজেরা দিয়েছি শান্তিনিকেতন, বিকজ দিস অ্যাটমসফিয়ার। আর এখানে একটা শান্তিনিকেতনের মানে একটা মেলা বসে শান্তিনিকেতনে জিনিসপত্র, তাই জন্য এই ঘাটটার নাম শান্তিনিকেতন। লোকাল লোকেদের কাছে, লোকের যদি কেউ জিজ্ঞেস করে আসে শান্তিনিকেতন যাবো, তাহলে পাবেন না জায়গাটার নাম। এটার বেস্ট অপশন হলো, লোকেশন হলো চুঁচুড়ার 2nd রাউন্ড আর 3rd রাউন্ডের মাঝখান দিয়ে যে ঘাটে আছে। শুনে নিয়েছেন, আর চলে আসবেন। 8টার পর এখানটা একদম সেফ নয়, এখানে রেট হয়। কেন কেটে যাবে? অবভিয়াসলি তখন জানাবি, সবটা জানাবি না, কেন সব জানাবি? ঠিক আছে, না না, ব্যাপারটা হলো যে এটা রাখবি, চুঁচুড়া শুধুমাত্র এই ঘাটে রেট হয়, চুঁচুড়া সব ঘাটে রেট। ঠিক আছে, 8টার আগে চলে আসবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।